কয়টা টাকার মুখ দেখছেন না, এই কারণে আপনার হাসি উঠছে। তো ওনারা তো কয়েকটা টাকা পয়সা বকশিস দিচ্ছেন, এই জন্য দেখেন কি মুস্কি মুস্কি হাসতেছে। আমারও অসুবিধা নাই, মেম্বার ভাই যেহেতু আইসা বকছে। দেখেন না, মিষ্টি মিষ্টি মুস্কি মুস্কি হাসি। তো আপনার নসিবে যদি থাকে আর দয়াল যদি চায়, ওটা আপনি আপনি আসবে। আপনি তো চাই আনেন কে? হ্যাঁ, না কানলে কিন্তু মায়ও দুধ দেয় না, দেয়। আপনি যে বুঝেন না তাও বুঝেন না। যদি বুঝতেন তাহলে এই কথা বলতেন না। দেখেন সুরে সুরে ভিক্ষা করা শিক্ষা পেয়েছি। ভিক্ষা চাওয়ার ডংটা বুঝছেন নি, সুরে সুরে। সুর আমার আল্লাহ পাক পছন্দ করে। শাড়ির আবার পকেট হয় কেমনি? আমি বলতে পারি আপনি 2-4-20,000 প্রশ্ন করেন, আবার পকেটের ভিতরে আছে, ডাইন পকেট আছে, বাম পকেট আছে। আবার বেশি কিছু করলে যে টোক আছে দয়াল এইটুকু আর থাকবে না। থাক, দরকার নাই। অত্যন্ত চমৎকার ভাবে উনি ওনার বন্দনা পর্ব শেষ করে একটি নাতে রাসূল গান করে বসলেন। আজকের কর্তা পক্ষ থেকে পালা দেওয়া হয়েছে নবুয়ত এবং বেলায়েত। নবুয়ত বেলায়েত পালাগানের মধ্যে আমাকে দিয়েছেন নবুয়তের ভূমিকা, আমার প্রতিপক্ষ শিল্পী জুলিয়া বেগম ওনাকে দিয়েছেন বেলায়েতের ভূমিকা। নবুয়ত এবং বেলায়েতের পালা চলবে। আমি আবারও অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন একটু নীরব হয়ে বসার জন্য, যেহেতু পালা গান আপনারা অনেক ধরনের গান শুনি, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, ভাটিয়ালি সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, কাওয়ালি সঙ্গীত, আধুনিক বাংলা সঙ্গীত, ব্যান্ড সঙ্গীত। কোনো গান সারা রাত্রব্যাপী হয় না, 2 ঘন্টা বড় জোর 3 ঘন্টা। একমাত্র বাউল বিচার গান সারা রাত্রব্যাপী হয়। এবং এই শীতের মধ্যে আপনারা জানেন আজকে শীত একটু বেশি, এই শীতের মধ্যে মানুষ মাটির মধ্যে বসে বসে ঘরের ভিতরে লেপ কাঁথা কম্বল রেখে এই যে মাটির মধ্যে বসে বসে সারা রাত্র গান শুনি, একজন আরেকজনের বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করি। পৃথিবীর মধ্যে এমন সংস্কৃতি আর কোথাও নাই, একমাত্র আমাদের বাংলাদেশ ব্যতীত। বাউল গানে আল্লাহ রাসূলের কথা হয়, পীর মুর্শিদের কথা হয়, ওলিয়া উলিয়ার কথা হয়, মা বাবার খেজমতের কথা হয়, হাসরের কথা হয়, কিয়ামতের কথা হয়। এই গান ধর্মীয় বিচার গান। সেজন্য আপনারা যে কষ্ট করে মাটির মধ্যে বসে বসে আমাদের মতো ক্ষুদ্র শিল্পীদের গান শুনতেছেন, সেজন্য আপনাদের প্রতি অন্তরস্থল থেকে জানাই সালাম এবং শ্রদ্ধা। নবুয়ত বেলায়েত পালা গান আমার আল্লাহ পাক সমস্ত মাকলুকাত তৈরি করেছেন নবীজির নূর দিয়ে। নবীজি যদি সৃষ্টি না হইতো, এই 18,000 মাকলুকাতের কিছুই সৃষ্টি হইতো না। সেজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন মুহাম্মদী নূর দিয়ে 18,000 মাকলুকাত তৈরি করেছেন এবং আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে পৃথিবীর মধ্যে পদার্পণ করেছি। আমরা যে সেই নবীর উম্মত হইতে পেরেছি, সেজন্য সকলে একবার বলেন আলহামদুলিল্লাহ। কত নবীরা পর্যন্ত বলেছে যে আমরা নবতী চাই না, আমরা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে চাই। অবশেষে ঈসা নবী কানতে কানতে আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমি নবতী চাই না, তুমি আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে ধরা দামে পাঠাও। আমার আল্লাহ ওই ডাক কবুল করেছেন। ঈসা নবী সশরীরে চতুর্থ আসমানে আছে। কিয়ামতের পূর্বে ঈসা নবী সামদেশে মসজিদে বাইজার 2 কাঁধের 2 ফেরেশতার কাঁধের মধ্যে ভর করে মসজিদে বাইজার ছাদের মধ্যে অবতরণ করবেন। আমার দিনের নবীজির উম্মত হয়ে উনি পৃথিবীর মধ্যে 40 বছর সময় অতিবাহিত করবেন, তারপরে আবার বিদায় নেবেন। তো নবীরা পর্যন্ত বলে যে আমরা নবতী চাই না, শেষ নবীর উম্মত হইতে চাই। আর আমরা না চাইতেই যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া, শুকর আলহামদুলিল্লাহ। তো আমি আমার নবুয়তের পালায় একটি গান আগে করে তারপর বেলায়েতের পালায় 2 কথা জানার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।
ভোকালটি একটু উপর রাখবেন ভাই। হারমোনিয়ামটা একটু বাড়ান। নবীজি 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 সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু খোদারি খাস নূরে তোয়ার জিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। হারমোনিয়ামটা দেন। খোদারি খাস নূরে তোয়ার জিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু খোদারি খাস নূরে তোয়ার জিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। খোদারি খাস নূরে তোয়ার জিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি। দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেহ বলে নবী নূরেরই পুতুল কেহ বলে নবী গোলাপের ফুল। ওরে কেহ বলে নবী নূরের পুতুল কেহ বলে নবী গোলাপের ফুল। নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আমার কাবারো কাবা নবীজি আদম সফির বাবা। নবীজি আদম
সফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা নূর নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ভাবিয়া কাঙ্গাল নজরুলে বলে দয়াল নবীর দর্শন পেলে ভাবিয়া কাঙ্গাল নজরুলে বলে দয়াল নবীর দর্শন পেলে নিজের হাতে গেছে মালা পরাইতাম গলা নিজের হাতে গেছে মালা পরাইতাম গলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফাতের কান্ডারি মদিনাওয়ালা সাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি পয়ার ছন্দ সাইরা দিয়া ত্রিপদিতে যাও বাজায়া করি কিছু ভাবে আলাপন আজকে নবুয়ত বেলায়েতের পাল্লা বসে করেন আল্লাহ আল্লাহ গোলমালটা রাখিবেন বারণ যেইভাবে পালা দিল তুই এক কথা জিজ্ঞাস এলো ধৈর্য ধরে শোনেন বন্ধুগণ আছেন যত যোগ্য শ্রোতা সকলকে করি মান্যতা সবার চরণে নুয়াই মাথা ধৈর্য ধরে শুনবেন বন্ধুগণ এইটা হইল বাউলা গান বাউলা গানের আউলা টান এক এক জায়গায় এক এক রকম গান গানকে রাজশাহী কয় গম্ভীরা গান সিলেটে কয় মালজোরা গান কুষ্টিয়ায় কয় ফকিরি গান মানিকগঞ্জ কয় বিচার গান ময়মনসিংহ কয় বাউলা গান কুমিল্লায় কয় দুতারা গান বিক্রমপুর কয় বয়াতি গান চট্টগ্রাম কয় কর্তা গান এক এক জায়গায় এক এক রকম নাম যদি ঢাকার কথা বলি কই এটা খারাপ কাওয়ালি গান কিন্তু জ্ঞানেরই বিধান কুষ্টিয়াতে গেলে এই বাউল গানকে বলা হয় ফকরি গান এই যে আমার জুলিয়াপুর উস্তাদ যিনি আমাদের মমতাজ আংটি উনিও যদি যায় আমার উস্তাদ কাজল দেওয়ান যদিও যায় কুষ্টিয়াতে গানে পুরুষকে দেখলে বলে এই যে দেখ ফকির আইছে ফকির আইছে ফকির এত ভালো জামা কাপড় পরে গেছে এরপরও কই ফকির আইছে আর যদি মমতাজ আংটিও যায় কয় যে ফকির নিয়ে আইছে আমি মনে মনে কে আল্লাহ এই এলাকাতে ধর আমরা ভিক্ষা করার জন্য আসি নাই অবশেষে জানলাম এটা ফকির লালন সাইজির এলাকা তো সেই জন্য পুরুষদেরকে বলে ফকির আর নারীদেরকে বলে ফকিন্নি
আর নীলিকা নামে একটা জায়গা আছে, এইখানে পুরুষ পোলাপাইন গেলে মেম্বার, পুরুষ শিল্পী গেলে কয় গাতক আইছে, গাতক গাতক আইছে। আর যদি নারী শিল্পী যায় কয় যে দেখ গাতা আইছে। গাতক আর গাতা মূলত গান, গজল, ইংরেজিতে বলছে সং। এক এক ভাষায় এক এক রকম নাম, কিন্তু বাউল বিচার গান ওই গান যেই গানে আল্লাহ রাসূলের কথা, সমাজের কথা, মা বাবার কথা থাকে, এই গানটাকে বাউল বিচার গান বলে। নবদ বেলায়েত পালা, আজকের শিল্পীটা অনেক ভালো, দেখতেছেন তো তার ভাব, হ্যাঁ গান গায়া সারা টাকা পয়সা নিয়ে নিছে। আমারে দয়া করে এক লোকে কিছু টাকা দিছে, আর ওনারে দেখলাম 4-5 জনে দিছে। তো টাকা পাইয়া এই যে মঞ্চে বসে বসে দেখেন মুস্কি মুস্কি হাসতেছে। টাকা পাইছে তো এই জন্য মুখ দিয়া হাসি আসে। কারণ কি বলবো, এক লোক আরেক লোকের কাছে কিছু টাকা পাও না, তারিখ দেয়, এই তারিখে না ওই তারিখে দিব, ওই তারিখে না ওই তারিখে দিব, টাকাটা আর দেয় না। ঘুরাইতে ঘুরাইতে অনেক দিন হয়ে গেছে। তো একদিন বলছে যে আগামী সোমবারে টাকাটা দিব। তো যেই ব্যক্তি পাওনাদার, এই ব্যক্তি সোমবার দিন আসার পরে আজকে টাকা পাইব, পাওনাদারের বাড়িতে গেছে। আর পাওনাদার আগেই তার ছোট একটা ছেলে, ছেলেরে বইলা দিছে। পাওনাদার গিয়া বাড়িতে যখন টাকা চাইছে, ছোট একটা বাচ্চা বাইরে আইছে। বাইরে আয়া কয় আব্বাই তো বাড়িতে নাই। তোমার আব্বার কাছে আমি টাকা পাও না, আজকে টাকা দেওয়ার কথা। কয় আব্বাই টাকার ব্যবস্থা করার জন্যই বাজারে গেছে। লোক মনে মনে খুশি হয়েছে, আজকে মনে হয় টাকা পাবো। তো তোমার বাবাই কেন বাজারে গেছে? আমার বাবাই বাজারে গেছে একটা সারা গাছ আনবো, কাঁঠাল গাছ। এই গাছ লাগাইবো, গাছ বড় হইব, বড় হওয়ার পরে গাছের মধ্যে কাঁঠাল ধরবো, ওই কাঁঠাল বিক্রি করে তারপরে আপনার টাকা দিব। এই কথা শুই না ছোট বাচ্চা তো পাওনাদারে দিছে আইসা। পিচ্ছি বাচ্চাই কইতাছে আসবেনি তো, কয়টা টাকার মুখ দেখছেন না, এই কারণে আপনার হাসি উঠছে। তো ওনারা তো কয়েকটা টাকা পয়সা বকশিস দিচ্ছেন, এই জন্য দেখেন কি মুস্কি মুস্কি হাসতেছে। আমারও অসুবিধা নাই, মেম্বার ভাই যেহেতু আইসা বকছে, টাকা পয়সা বড় ব্যাপার না, আপনাদের দোয়াটাই সবচেয়ে বড় বিষয়। এই বাড়িতে অনেক বছর গান করেছি, আমার আলমগীর ভাই মায়া করে মোহাব্বত করে ডাক দিলে চলে আসি, টাকা পয়সার বিষয় না, অনেক ভালোবাসা দেয়, আদর করে, এটাই সবচেয়ে বড় পাওনা। এইবার আমি প্রশ্ন করি, শুনেন গো মাওলার ব্যাপারী, আমার বায়েন বাদক আছেন যারা, উপরে তাকাইবেন আপনারা, কোন সময় কোন সুর দেই। এইবার আমি প্রশ্ন করি, শুনেন গো মাওলার ব্যাপারী, লাগে না সে দৌড়াদৌড়ি, শুনেন দিয়া মন। কি প্রশ্ন বেলায়েত? নবুয়ত আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে বাম কাদের আড়াআড়ি, কবুতরের ডিমের নেই, কালো পশম দ্বারা আবৃত ছিল। ইহার ভিতরে লেখা ছিল আলিফ রা মিম, যার সার্বিক অর্থ আল্লাহর রাসূল মুহাম্মদ কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃষ্ঠদেশে মোহরে নবুয়ত ছিল। যেই ব্যক্তি একবার মোহরে নবুয়তের দর্শন করেছে, তার 14 ফিরি বিনা হিসাবে জান্নাতবাসী হয়ে গেছে। আর বেলায়েত ছিল আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে। নবুয়ত ছিল পৃষ্ঠদেশে, বেলায়েত ছিল সিনার মধ্যে। সেখান থেকে আপনার কাছে আমার প্রশ্ন, এই যে বেলায়েত
বেলায়েত, এই বেলায়েত শব্দের বাংলা অর্থ কি? আর বেলায়েত কয় ভাগে বিভক্ত? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজির বাড়িতে একদিন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার বাড়িতে ছিল। নবীজি বাড়িতে ছিল না। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বাড়িতে গেল, গিয়ে নবীজিকে ডাক দিল। নবীজি বাড়িতে নাই, মা ফাতেমা বাহির হয়েছে। বাহির হয়ে বলতেছে জিবরাইল ফেরেশতাকে, ছোট কাকা আব্বাই তো বাড়িতে নাই। ফাতেমা যখন এই কথা বলল, জিবরাইল মনে মনে গোসা হয়ে গেল। জিবরাইল বলে, ছিল ওই ফুল আরশেতে, মুহাম্মদী ফুল ছিল আরশেতে। আমি ওই ফুল জিবরাইল এনে পিতা আব্দুল্লাহর নাকের মধ্যে ওই মুহাম্মদী ফুলের গান দিলাম। মুহাম্মদ চলে গেল আব্দুল্লাহর ওরসে। আব্দুল্লাহ বিবাহ করলো আমেনাকে। সেই আমেনার গর্ভ হইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধামে আগমন করলেন। নবীজি বিবাহ করলেন। 25 বছর যখন বয়স, নবীজি বিবাহ করেছে। 40 বছর মতান্তরে 45 বছরের বিদ্যা এক রমণী, নাম তার খাদিজাতুল কুবরা। সেই খাদিজাতুল কুবরার সাথে নবীজি সংসার করেছে। 7টি ছেলে মেয়ে হয়েছে খাদিজার গর্ভে। তৈয়ব, তাহের, কাসেম, 3 ছেলে। জয়নব, রুকিয়া, ফাতেমা, কুলসুম, এই 4 মেয়ে এবং 3 ছেলে হয়েছে খাদিজাতুল কুবরার গর্ভে। আপনারা জানেন নবীজি 4 পুত্র 4 কন্যা। এর মধ্যে ইব্রাহিম নামে যে পুত্র, এই পুত্র খ্রিস্টান এক নারীকে নবীজি বিবাহ করেছিলেন, মেরি, যার নাম নবীজি পরবর্তীতে রেখেছিলেন মারিয়া। সেই মারিয়ার গর্ভে নবীজির একটি পুত্র হয়েছিল, নাম হলো তার ইব্রাহিম। সেই জন্য হয়ে গেছে তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, 4 পুত্র। জয়নব, রুকিয়া, ফাতেমা, কুলসুম, 4 কন্যা 4 পুত্র। জিবরাইল মনে মনে কয়, খাদিজাতুল কুবরার সাথে বিবাহ হয়েছে নবীজির। 7 সন্তানের জননী খাদিজাতুল কুবরা, ছোটটা হইল ফাতেমা। সেই ফাতেমা আজকে আমাকে বলে ছোট কাকা। জিবরাইল মনে মনে গোসা হয়ে গেছে। চলে গেল মসজিদে নববীর বারিন্দার মধ্যে। গিয়ে দেখে আমার নবীজি মসজিদে নববীর বারিন্দার মধ্যে বসা। জিবরাইল গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি জিবরাইলকে দেখে বলে, জিবরাইল তোমার মুখ মলিন, কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি বিচার আছে, আমার একটি অভিযোগ আছে, আপনি সত্য বিচার করবেন। আমার নবীজি বলে, কি বিচার বলো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মেয়ে ফাতেমা আমাকে ছোট কাকা বলে ডেকেছে, সেজন্য আমার মনের মধ্যে গোসা লেগেছে। নবীজি আপনি বলেন, আপনি বড় না আমি বড়? আমার নবীজি বলে, জিবরাইল তোমার বয়স কত তুমি বলতে পারো? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স যে কত আমি নিজেও জানি না। আমার নবী বলে, সৃষ্টি হয়ে তুমি কোনো নমুনা দেখেছো নাকি? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, দেখেছি। সৃষ্টি হয়ে আমি আকাশের দিকে তাকিয়ে দেখেছিলাম একটি তারা, সেতারা। এই তারা যখন উঠতো, যখন আসমানের মধ্যে উদিত হইতো, 70,000 বছর পর্যন্ত ওই তারা উদিত অবস্থায় থাকতো। আকাশের মধ্যে উদিত অবস্থায় থাকতো 70,000 বছর। আবার যখন ডুবতো, ডুবন্ত অবস্থায় থাকতো 70,000 বছর। আবার যখন উঠতো, 70,000 বছর উঠন্ত অবস্থায় থাকতো। আবার যখন ডুবতো, 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকতো। আমার নবীজি বলে, জিবরাইল তুমি মুট এইভাবে কতবার দেখেছো বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে এবং ডুবতে, ডুবতে এবং উঠতে এরকম ভাবে মুট 72,000 বার দেখছি। একবার উঠলে 70,000 বছর তারা জ্বলে, একবার ডুবলে 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকে। এইভাবে যদি 72,000 বার জিবরাইল দেখে, জিবরাইলের বয়স কত? আমার নবীজি বলে, জিবরাইল এই তারা বর্তমানে যদি তোমাকে দেখাই, তুমি কি দেখলে চিনবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলে চিনবো। আমার নবীজি বললেন, জিবরাইল তুমি আমার পিছনের দিকে চলে আসো। তুমি আমার পিছনে চলে আসো। জিবরাইল নবীজির পিছনে চলে গেল। পিছনে চলে গিয়ে দেখলো আমার রাসূল যখন তার পবিত্র জুব্বা মোবারক উঠাইলো,
দেখে সেই মোহরের নবুয়তের ভিতরে সেই তারা জিব্রাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম যার হাতে আমি জিব্রাইলের প্রাণ, এই তারাটাই আমি দেখেছিলাম। আমার নবীজি বলে, জিব্রাইল, এই তারার ভিতরে আমি একা ছিলাম না, এই তারার ভিতরে আমি ছিলাম, আমার মেয়ে ফাতেমা ছিল, মাওলা আলী ছিল, ইমাম হাসাইন ছিল, ইমাম হুসাইন ছিল। এবার তুমি চিন্তা করো, ইমাম হুসাইনও তোমার কত বড়। তাহলে বোঝা গেল নবুয়ত কত আগে তুই। আর নবুয়তের বয়স আমি বললাম, আপনি দয়া করে একটু বলবেন আপনার বেলায়েতের বয়সটা কত। মঞ্চের পিছনে কথা হয়, মঞ্চের পিছনে যারা আছেন দয়া করে কথা বলবেন না, কারণ পালাগানের মধ্যে আউট কথা শিল্পীর কানে আসলে আমরা কথা ভুলে যাই। আমি যেই কথা বলতেছি এটা কিন্তু আমার বাপদাদার কাহিনী বলতেছি না, নবীজির কাহিনী বলতেছি। নবীজির কথা শুনলে গুনাহ মাফ হয়, লক্ষ্য রাখবেন। আপনি জবাব করেন আপনার বেলায়েতের বয়স কত। আর বেলায়েত শব্দের বাংলা অর্থ কি, বেলায়েত কয় ভাগে বিভক্ত। এই প্রশ্নের জবাব দেওয়ার পরে আমি চেষ্টা করব ওনার কথা ধরে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। আমার এই পর্যন্ত প্রশ্ন রইল, খুলো খুলো দলিল খুলো, ছোট্ট একটি গান গাহিয়া আসরটা দিব সারিয়া, ধৈর্য ধরে শুনেন বন্ধুগণ, নবুয়তের বেলায়েতে আসরেতে পালা চলে, নীরব থাকবেন শুনবেন বন্ধুগণ। ধন্যবাদ আজকের কর্তা পক্ষকে এত চমৎকার দুটি পালা দেওয়ার জন্য। বন্ধনা প্রার্থনা পর্ব শেষে দরবারের আদেশে আজকের পালা দেওয়া হয়েছে নবুয়ত এবং বেলায়েত। নবুয়তের ভূমিকায় থেকে বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব আমির দেওয়ান সাহেব আমাকে বেলায়েতের ভূমিকায় রেখে প্রথমেই সে দাঁড়িয়ে চমৎকার ভাবে দুটি গান রাখলেন এবং গানের পাশাপাশি চমৎকার কিছু প্রশ্ন, দুটি প্রশ্ন আমার কাছে তিনি রাখলেন এবং পাশাপাশি একটা গল্পও দিলেন। কি বাবা, গল্পটা মনে আছে না আপনাদের? হ্যাঁ, দাঁড়ায় কইতেছি, কই জুলিয়া বেগম কয়টা টাকার মুখ দেখছে তো, হ্যাঁ, দেখেন না মিষ্টি মিষ্টি মুস্কি মুস্কি হাসি। কি বলছে না? বিষয় হয়েছে কি, ওই যে একটা গানের মধ্যে গাইছে না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তো আপনার নসিবে যদি থাকে আর দয়াল যদি চায়, ওটা আপনি আপনি আসবে। আপনি তো চাই আনেন কে? হ্যাঁ, এত চাওয়ার অভ্যাস কেন কন্তু? হ্যাঁ, দোয়া আর টাকা পয়সা এটা কি চায়া পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমার মা মমতাজ বেগমের মুখে একটা কথা শুনছি, কথাটা খুব কমন কথা। একদিন আমরা বসে মানে একসাথে খাইতেছি, ওই সময় এক লোক আইসা ওনার বলতেছে যে আম্মা আমার জন্য একটু দোয়া কইরেন। এখন উনি চাইয়া মুখের দিকে চাইয়া মানে মুস্কি একটা হাসি দিচ্ছে, কিছু বলে না, হ্যাঁ কি না কোনো কথা বলে না। এখন একটু পরে বলতেছে, তুমি আমার কাছে দোয়া চাইলা? আমার জন্য দোয়া কইরা দেন। মানে নতুন গান টান শিখতেছে তো, ওই আমাদের মধুর মেলার মধ্যে গেছে, ওই ভিতরে গেছে একটু দেখা করার জন্য। এখন কই শুনো, দোয়া কখনো চাইয়া পাওয়া যায় না। তুমি যদি দোয়ার যোগ্য হও, তোমার আমার কাছে চাইতে হবে না। আপনি আপনি তোমার জন্য, এটা অটো, এটা হচ্ছে অটো, আপনি আপনি তোমার জন্য আমার হৃদয় থেকে দোয়া চলে আসবে। দোয়া কখনো চাইয়া পাওয়া যায় না। তদ্রূপ আমি আপনাকে বলতে চাই, টাকা পয়সা এগুলো চাইয়া ভাই পাওয়া যায় না। যদি আপনার নসিবে থাকে, আপনার সামনে পিছে ডাইনে বামে সব দিকে টাকা ঘুরবো, যেদিকে তাকাইবেন গেলে টাকা আর টাকা, টাকা ছাড়া কিছু দেখবেন না। কি বাবা, ঠিক আছে না? আপনাদের
যাক, মনে বেচারার খুব দুঃখ। আমার তরফ থেকে আজকের আমার প্রতিপক্ষকে 100 টাকা দিলাম। এখন আমি দিয়া হইল শুরু করলাম, এখন আপনারা বাকিটা যা করার কইরেন। বাকিটা আপনাদের উপর, আমি বিসমিল্লাহ শুরু করে দিলাম আর কি। তো আমি চিন্তা করছি কি, আমাদের আমির দেওয়ানের বাড়ি তো এখান থেকে বেশি একটা দূরে না, তাই না? ওনাদের বাড়ির কাজ দিয়ে আসলাম। তো আমি চিন্তা করছি, আমি হচ্ছে আপনাদের এলাকায় মেহমান, উনি তো পরিচিত লোক, তো উনার এত টাকা পয়সা দিয়ে কি করবো? আবার বলতেছে কয়েকবার নাকি গান গাইছে। তা গান গাইলে পরিচিত মুখ, নিজেদের মানুষ, এত টাকা পয়সাতে কি করবেন? এইখানে হইলো বাড়ি, আহামরি গাড়ি ভাড়াও নাই, হাঁটতে হাঁটতেই যাওয়া যায়। আর আমি আসছি সেই ঢাকা থেকে কত কষ্ট করে, আমারও যদি করে টাকা পয়সা বেশি দেয় তাহলে আমার একটু কাজে লাগবে নাকি বাবা? তাই আমার একটু বেশি বেশি দেন, ওনারে এবার বঞ্চিত করে না, ওনারে একটু হালকার উপর ঝাপসা কম কম দিয়ে। যাই হোক, আমি আমার পালা থেকে, আমার বেলায়েতের ভূমিকা থেকে আমি সর্বপ্রথম একটি গান রাখি, তারপরে উনি আমার কাছে যে প্রশ্ন রেখেছে আমি সেই প্রশ্নের জবাব করার চেষ্টা করব। তবে আজকে আমাদেরকে যে পালা দুটি দেওয়া হয়েছে, এই পালা দুটি এমন দুটি পালা, দুইটাই আমার দয়াল নবীর অংশ। একটা হচ্ছে নবুয়ত, আমার নবীর নবুয়ত, আর একটা হচ্ছে আমার নবীর বেলায়েত। এই পালা দুইটা এমন পালা যে পালার মধ্যে আপনি কোনো ফাসুকি কথা, আপনি আন্তাজি কোনো কথা বলতে পারবেন না, মন চাইলেই কোনো কিছু বলতে পারবেন না। এখানে কিতাবের মধ্যে যা আছে, হাদিস কোরআনে যা আছে, সেই কথাগুলোই উল্লেখ করতে হবে। খুব চমৎকার দুটি পালা, এখানে ছোট আর বড় কোনো বিষয় নাই, পালা দুইটাই আমার নবী। তাই আমি আমার পালায় যাওয়ার আগে বলবো, আজকে আমার গানের ভাষায়, কথায়, সুরে, ছন্দে কোথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল করে। সকলেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, মার্জনা করবেন। জয় গুরু সকলকে। বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন? রাসূল জন্ম নিল মক্কা, গেলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি রে মন? মদিনায় তার রওজায়
আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি রে মন। আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি রে মন হাতে। ওই নবীজি হাত ধরিয়া ওই নবীজি হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি রে মন, সেরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ইসরাইল সাকয় রে হাসান যে নবী আছে বর্তমান তারতা লিলি রে মন তারতা। ইসরাইল সাকয় রে হাসান যে নবী আছে বর্তমান তারতা লিবি রে মন তারতা। ওরে রাসূল আমার বান্দার হায়া রাসূল আমার বান্দার হায়া হায়াতে জিন্দা নবী দেখো হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আস্তে এই পিছন থেকে কে কথা বলতেছে বারবার? হ্যাঁ, বাচ্চা হোক আর বড় হোক এটা তো কথা না। আমি কমিটি পক্ষকে অনুরোধ করব আপনারা প্লিজ একটু পিছনে দেখেন, কারণ কথার সময় গানের সময় যদি বারে বারে এইভাবে বিরক্ত করে এটা তো আসলে খারাপ বিষয়টা। তো দেখেন বিষয়টা, গানের মধ্যে সাধক কি বললেন? বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, সেই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। মান কুনতুম মাওলা ফাহাজ আলিউন মাওলা। এর অর্থ হচ্ছে আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। আমার রাসূল পাক বলেছেন আমাকে যদি পাইতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার আমার মাওলা আলীর অনুসারী হইতে হবে।
কেন? আমি হচ্ছি যে এলেমের শহর, সেই এলেমের শহরের যে প্রবেশদ্বার অর্থাৎ যেটাকে দরজা বলে, সেই দরজা হচ্ছে আমার মাওলা আলী। আমার কাছে পৌঁছাইতে হলে, আমার কাছে আসতে হলে মাওলা আলীর মাধ্যমে আসতে হবে। তাহলে সেই আমার মাওলা আলীকে কি করে পাবেন? কি বাবা? রাসূল বলেছেন মাওলা আলীকে না পাওয়া পর্যন্ত, তার অনুসারী না হওয়া পর্যন্ত আমি রাসূলকে পাবে না। তাহলে সেই মাওলা আলীকে কি করলে পাওয়া যাবে? মাওলা আলীকে কোথায়? আসলে আমার আলী হচ্ছে এই যে বেলায়েতের যে মুর্শিদ, বেলায়েতের যুগে যে আল্লাহর ওলি আউলিয়া, তারাই হচ্ছেন আমার মাওলা আলীর অনুসারী। ওই যে বলেছে নবী তরু শাখা আলী, হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফুটলো খাজা উসমান হারুনি। ওই যে সিলসিলাটা শুরু থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে আমার বেলায়েতের যে যুগে আল্লাহর ওলি আউলিয়া, যারা নায়েবে রাসূল, যারা ফকির, যারা পীরে কামেল মুর্শিদ, তারাই হচ্ছে মাওলা আলীর অনুসারী। তাই ওই সিলসিলাটাই হচ্ছে এই সিলসিলা, একই এই যে ধারাটা ওখান থেকে এই পর্যন্ত শুরু হয়েছে। তাই একজন পীরের হাতে যদি আপনি হাত দিয়ে বায়াত গ্রহণ করেন, তাহলে আপনার মুর্শিদ, আপনার গুরু, আপনার দয়াল, সেই আপনার মাওলা আলীর সাথে যে কানেকশন, যে সম্পর্কটা, এইটা আপনার তৈরি করে দিবে। আর আমার মাওলা আলীর সাথে যখন সেই সম্পর্কটা তৈরি হয়ে যাবে, আপনি আমার রাসূলের সান্নিধ্য পাবেন। আর রাসূলকে পাইলে আমি আমার স্বয়ং আল্লাহকে পাইলে, আমার আল্লাহ বলে যে আমার রাসূলকে পাইলেই আমাকে পাইল। তাই অবশ্যই অবশ্যই আপনাদের একজন মুর্শিদের হাত ধরতে হবে। এই জন্য সাধক বলেছে যে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। নবুয়তের যুগ যখন ছিল তখন ছিল নবী, আর এই যে আমার বেলায়েতের যুগের যারা পীরে কামেল মোকাম্মেল, যারা আল্লাহর ওলিয়া উলিয়া, বেলায়েতের যুগে হচ্ছে আল্লাহর ওলি। নবুয়তের যুগে নবী, আমার বেলায়েতের যুগে হচ্ছে আল্লাহর ওলি আউলিয়া মুর্শিদ যারা। এ হচ্ছে গানের বিষয়। তাই বেলায়েতে মুর্শিদ হইয়া বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আমার আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি এই জগতে রাসূল পাবি। তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। ও মনরে ওদের মুখ দেখিলে দুঃখ রোগ সব থাকে না, এই জগতে রোগ থাকে না গা। যার কথা মনে পড়লে সব ভুল করিয়া যায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ শোক থাকে না গা। যার কথা মনে পড়লে সব ভুল করিয়া যায়। তাই এমন একজন সোনার মানুষ, এমন একজন সাহালি বাবা, এমন একজন সোনার মানুষ, এমন একজন ল্যাংটা বাবা, এমন একজন রব সৃষ্টি, এমন একজন রশিদ সরকার, এমন একজন মাতাল বাবা। আমার জীবন যৌবন সপে দিতাম চরণের উপরে, নয়নে লাগে যারে, তারে কি আর ভুলিতে পারে, তারে কি আর পাশরিতে পারে।
সভা করে আছেন যত শ্রোতায় শেখা, যেইভাবে শুনছেন বসে বাউল বিচার গান, নবুয়াতার বেলায়েতের দিয়ে গেল পাল্লা, আপনারা সবাই বসে করবেন আল্লাহ আল্লাহ। তাই ধৈর্য ধরে নীরব থাকবে, পাই ধরে জানাই, আস্তে ধীরে তাহার কথার বলিতে যে চাই, যেইভাবেতে কথা বলে আসরে দাঁড়াইয়া, ভুলি নাই কথার জবাব যাব দিয়া রে, জবাব যাব আস্তে। কি কথা চমৎকার ভাবে আমার কাছে তিনি প্রশ্ন রাখলেন। কি প্রশ্ন? এই যে বেলায়েত, আপনার এই বেলায়েত শব্দের অর্থ কি, এবং আপনার এই বেলায়েতটা কয় ভাগে বিভক্ত, অর্থাৎ কত প্রকার? আমার এই বেলায়েতের বয়স কত? দেখছেন কত সুন্দর করে প্রশ্নগুলা করছে। হ্যাঁ, চালাক শিল্পী তো, বুঝেন নাই? বুঝতে হবে তো যে কোন জায়গার মানুষ, কোন ঘরের সন্তান। আর আজকে একটু গানটা ভালো হবে, তারও কারণ আছে। তোমরা কি জানো কারণ কি? আচ্ছা বলি তাইলে। আজকে গানে আসার সময় সৌভাগ্যবশত আমাদের শ্রদ্ধেয় কাজল দেওয়ান সাহেবের সাথে আমার দেখা হয়েছে। মানে উনি গতকালকে মনে হয় আশেপাশে কোথাও গান করেছে, আমাদের আমির দেওয়ান সাহেবের বাড়িতে উনি গতকাল গান করেছিলেন। আজকে ওখানেই তিনি খাওয়া দাওয়া করে তো প্রোগ্রামে গিয়েছে নীলক্ষা, আপনারা সকলেই মনে চিনেন, রায়পুরাতে। তো আমাকে আমির দেওয়ান সাহেব খুব ফোন দিচ্ছে, মানে বারবার ফোন দিচ্ছে। গানে আসার সময় এত আসলে ফোন দেয় না। তা আমি বলতেছি আজকে লোকটার কি মাথা খারাপ হয়েছে নাকি, হ্যাঁ, এত ফোন দেয় কেন? এখন আমরা গাড়িতে সবাই এটা ভাবতেছি, কিন্তু একবারও বলে নাই যে দেওয়ান ওইখানে আসছে। তো আমরা আসার পরে তো ভাই যে বলতেছে গাড়িতে যে আপা নামেন, আমার উস্তাদ তো গাড়িতে, দেওয়ানের সাথে একটু দেখা করেন। আসলে সিজন টাইম যে যার মতো থাকি, ওভাবে গান ছাড়া তো দেখাও হয় না। যা দেখে আমাদের শ্রদ্ধেয় কাজল দেওয়ান সাহেব গাড়ির মধ্যে বসা, তো দেখে খুবই ভালো লাগলো। সেও গানে গানে, আমিও গানে গানে, দেখা হয় না, দেখে অনেক খুশি হইলাম। তো তখনই ভাবলাম যে আজকে গানে যাওয়ার সময় যেহেতু গুরু গোসাইয়ের সাথে দেখা হয়ে গেছে, তাহলে আজকে গানটা একটু ভালোই হবে। আমিও খুব শান্তি পাইলাম, আর আমির তো একটা সাহসটাই তো আলাদা। হ্যাঁ, কারণ আজকে গুরুর কাছ থেকে চরণ ধোলা নিয়ে আসছে, চরণ ধোলার একটা পাওয়ার আছে না? হ্যাঁ, গুরুর কাছ থেকে চরণ ধোলা নিয়ে আসছে, গুরুর মুখটা আজকে দেখে আসছে, গান তো অবশ্যই ভালো হবে। এই জন্য আজকে প্রশ্নগুলো একটু ওইভাবেই সে করতেছে। যাক, সমস্যা নাই, আপনি প্রশ্ন করতে থাকেন, আমি তো আছি। আপনি কয়টা প্রশ্ন করবেন? মাত্র তো 3টা করছেন মনে হয়, তাই না? এরকম 2-4 হাজার প্রশ্ন তো আমার পকেটেই থাকে। হ্যাঁ, আপনি যে পর্যন্ত প্রশ্ন করতে পারেন আমি এই পর্যন্ত জবাব দেব, সমস্যা নাই। যাই হোক, মূল কথায় যাই। বেলায়েত শব্দের অর্থ কি? বেলা শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মাণ্ড, আর আত শব্দের অর্থ বাণী, যার অর্থ এই হচ্ছে যে ব্রহ্মাণ্ডের বাণী যাহা আছে এই ব্রহ্মাণ্ডে, তাহাই আছে এই মানব ভাণ্ডে। বেলায়েত বিষয়টা কিন্তু একটা গোপন বিষয়, এটা ঊর্ধ্বের অনেক আধ্যাত্মিক একটা বিষয়, যে কারণে এখানে একটা এটার অর্থটা একটা ইশারা দিয়ে গেছে যে বেলায়েত শব্দের অর্থ ব্রহ্মাণ্ডের বাণী, সমস্ত কিছু এটার মধ্যে আছে। এবার আসলো বেলায়েত কত প্রকার? বেলায়েত হচ্ছে 3 প্রকার। এই বেলায়েত মোট হচ্ছে 3 প্রকার। এই বেলায়েত প্রথম হচ্ছে সালেকিন, দ্বিতীয় হচ্ছে মজ্জুম, এবং তৃতীয় হচ্ছে অহেদানিয়া। এই 3 প্রকারের বেলায়েত। তার আরেকটি প্রশ্ন হচ্ছে বেলায়েতের বয়সটা কত? আপনার নবুয়তের যে বয়স, আমার বেলায়েতেরও সেই বয়স।
কেন বললাম? বেলায়েতটা তো আলাদা কিছু না। আমার নবীর নবুয়ত, আমার নবীর বেলায়েত, দুইটাই তার। তাহলে সেই সৃষ্টি থেকে যেখানে নবুয়ত সেখানেই বেলায়েত। সৃষ্টি লগ্ন থেকে আমার বেলায়েতের বয়স শুরু এই পর্যন্ত। হয়তো সেটা প্রকাশ হয়েছে পরে, কিন্তু ধারাটা কিন্তু সেই শুরুটা কিন্তু সেই শুরুর থেকেই। আশা করি আপনি বুঝতে পারছেন। এবার আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটা কথা বলেছেন যে নবীর নবুয়ত যে ব্যক্তি দেখেছে, একবার যে নবীর নবুয়ত দেখেছে সে হচ্ছে জান্নাতি, সে জান্নাতবাসী। হ্যাঁ, ঠিক আছে, মানলাম, এটা তো সত্যি কথাই বলছেন, অস্বীকার করার কিছু নাই। কিন্তু নবীর নবুয়ত দেখে কিন্তু আবার জাহান্নামীও হইছে। হ্যাঁ, কি? যেখানে পজিটিভ সেখানেই কিন্তু নেগেটিভ, যেখানে আলো সেখানে অন্ধকার। নবীর নবুয়ত দেখে শুধু জান্নাতেই হয় নাই, দোজখীও হইছে, জাহান্নামীও হইছে। আপনি এখান থেকে একটু বললেন যে কারা কারা দেখে জাহান্নামী হইছে। এটা আপনার কাছে আপনার কথা থেকে আমার একটা পয়েন্ট রইল। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই যে আপনার নবুয়ত, এই নবুয়ত শব্দটি কোন ধাতু হতে উৎপত্তি? আপনার নবুয়ত, এই নবুয়ত শব্দটি কোন ধাতু হতে উৎপত্তি বা এসেছে? এবং রাসূল পাকের এই নবুয়ত সর্বপ্রথম বুকের মধ্যে ছিল। কিন্তু আমার জানার বিষয়, এই যে মহরে নবুয়ত তার বুকের মধ্যে ছিল, কেন, কি কারণে তার এই পৃষ্ঠদেশে, পৃষ্ঠ মোবারকে গেল, এর কারণটা কি? এবং আরেকটি কথা আপনি একটু বললেন, এমন একজন নবী ছিল যে নবী তার নবুয়তটাকে হারিয়ে ফেলেছিল। তাই আমি জানতে চাই কোন নবী তার নবুয়তটাই হারিয়ে ফেলছিল? কারণ নবুয়ত প্রাপ্ত না হলে তো নবী হয় না কখনো। তাহলে তার সেই মূল সম্পদটুকু সে হারিয়ে ফেললো, তার কারণটা কি, ঘটনাটা কি, এটার আসলে দর্শনটা কি একটু বললেন। ওরে তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে ভালো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে। এমনিতে আজকে 2 দিন যাবত শীত একটু বেশি, শরীরই গরম হইতেছে না। তা আমার প্রতিপক্ষ শিল্পী এমন কিছু আলাপ করছে, আস্তে আস্তে শরীরটা হিট হইতেছে। আমারে কয়, মিয়া দোয়া কি আর ছায়া নিতে হয় নাকি? দোয়া তো মন থেকেই চলে আসে, মন থেকে আসে, ঠিক আছে, না কানলে কিন্তু মায়ও দুধ দেয় না, দেয়। বাচ্চা যতক্ষণ পর্যন্ত না কাঁদে ততক্ষণ পর্যন্ত কিন্তু মায়ও দুধ দেয় না। মানুষের দোয়া যদি না থাকতো, আমরা রাত্রের পরে রাত্র এই জাগনা থেকে গান গাওয়া, এটা কি সাধারণ ব্যাপার? আজকে 16-17 দিন হয়ে গেছে গান চলতেছে। নির্বাচনের সময় 2-4 দিন গ্যাপ ছিল। তো অবশ্যই মানুষের কাছে দোয়া চাইতে হয়, কারণ মানুষের দোয়ায় মানুষ অনেক উপরে উঠে, মানুষের দোয়ায় আবার মানুষ অনেক নিচেও নামে। আমার যা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার ভাবে দলিল মোতাবেক সহিভাবে সেই প্রশ্নের জবাব দিয়েছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই।
তো একটা কথা আমাকে বলে গেছেন, কয় মিয়া আপনি 3টি প্রশ্ন আমাকে করছেন, 3টার 3000 আর 4000 নাই, আপনি যত প্রশ্ন করেন করতে থাকেন, এই 4-5 হাজার প্রশ্ন আমার পকেটের ভিতরেই আছে, বলে গেছে না কথাটা। আচ্ছা, এই লোকটা পিনছে শাড়ি, শাড়ির কি কোনো পকেট আছে আপনারা কোন তো আছে? শাড়ির পকেট আছে? এই যে আমার পকেট আছে, কোটের পাঞ্জাবির পকেট আছে। কয় কি ইব্রাহিম ভাই, মাথা ঠিক আছে নাকি? শাড়ির আবার পকেট হয় কেমনি? আমি বলতে পারি আপনি 2-4-20 হাজার প্রশ্ন করেন, আবার পকেটের ভিতরে আছে, ডাইন পকেট আছে, বাম পকেট আছে। তো কাজেই এরকম আবুল তাবুল কথা আপনি বললে আমার একটু হাসি পায় আর কি। আরেকটি কথা বলে গেছে, কয় টাকা পয়সা উনারে যেহেতু এলাকার মানুষ কম দিন, আর আমি যেহেতু ঢাকা থেকে আসছি আমাকে একটু বাড়ায় দিন। কথা বইলা দেখতেছে টাকা আসতেছে না, পরে যায় গান ধরছে, বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের, ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিককে ক্ষুদায় ভিখারি বললে কলঙ্ক তোর। দেখেন সুরে সুরে ভিক্ষা করা শিক্ষা পেয়েছে, ভিক্ষা চাওয়ার ডংটা বুঝছেননি, সুরে সুরে, মাথায় বুদ্ধি আছে লোকটা। আমি বলবো ভিক্ষা আপনি যেভাবে বলছেন চাইতে হয় না, আমি বলবো ভিক্ষা চাইতে হয় না, মানুষ মন চাইলে আপনি আপনি ভিক্ষা আপনারা দিবি। ধন্যবাদ জানাই বিরোহী কবি উকিল মুন্সি সাহেবের গানটা গাওয়ার জন্য। বর্তমান জামানায় কিছু গান বাইর হইছে, সোনা বন্ধু তুই আমারে বোতা দাউদা কাইটেলা, ফিরিতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা, 2-4-5-10টা মেয়ে ছেলে, মাথায় নাই কাপড়, মঞ্চে দাঁড়ায় গায় নবীজির শান। আর মানুষও নাচতেছে, ও আমার সোনা মিয়া ভাই, ও আমার সলিমুদ্দিন ভাই, কলিমুদ্দিন ভাই কইতাছে আর টাকা দিতেছে। তাদের গানের ধারায় এই যে আলেমরা বলে গান বাজনা হারাম, তারা গান বাজনাকে হারামের দিকে নিয়ে যাইতেছে। সাবধানে থাকবেন। যেই গানের ভিতরে মানুষের শিক্ষার মতো কোনো জ্ঞান নাই, এই গান সাফ হারাম। গানের প্রকার আছে, গানের প্রকার আছে, প্রকার ভেদে গান জায়েজ করেছেন গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। আমার খাজা বাবা যখন গান ধরেছিলেন, গানের সুরে আসমান এবং জমিন একত্রিত হয়ে যাইতেছিল। আমার বড় পীর হাত উপরে দিয়ে আসমান ঠেকাইলেন, হাতের আশা লাঠি দিয়ে জমিনকে স্থির করলেন। আমার বড় পীর ওই দিন বলেছিলেন, হে খাজা, তোমার মতো আশেক হয়ে যেই ব্যক্তি গান গাইতে পারে, আমার মতো মাসুক হয়ে যে ব্যক্তি গান শুনতে পারে, তাদের জন্য গান বাজনা জায়েজ। আশেকের জন্য, ফাসেকের জন্য গান বাজনা, ওই যে মোল্লারা বলছে হারাম, এটা হারাম। সেজন্য আপনারা যারা এই পর্যন্ত আছেন, গ্রামগঞ্জে মা বোনেরা, আমাদের এলাকায় কুলা কই, কুলার মধ্যে দান নিয়ে বাতাসের মধ্যে উড়াই, উদ্দেশ্য হলো সুসা যেগুলি এগুলি মাটিতে পড়ে যায়, আর ধান যেগুলি আসল ধান এগুলি কিন্তু কোলার মধ্যে বা পাত্রের মধ্যে থেকে যায়। তদ্রুপ এখন যারা আছেন তারাই হচ্ছেন অরিজিনাল বাউল গানের শ্রোতা। আর একটা কথা আছে, গীদের মজা হচ্ছে ফাঁসে, গীদের মজা শেষে আমরা পালাগান করব। প্রশ্ন করে গেছেন চমৎকার ভাবে, নবুয়ত কোন ধাতু হইতে উৎপত্তি? টাকা পয়সা, সোনা দানা, মণিমুক্তা, মূল্যবান জিনিসপত্র মানুষ সামনের পকেটে রাখে, নিচের পকেটে রাখে। নবুয়ত এত দামি হইলে নবুয়তরা পিছনে যাওয়ার কারণ কি? কোন নবী তার নবুয়ত হারিয়ে ফেলছিল? ওই নবীর কি নাম? কি কারণে সে নবুয়তি হারাইছে? আমি 3টি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আগে আমার নবুয়তের পালার উপরে একটা গান রাখি। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় আরব দেশে রে, খেলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে।
নবী আমার আনিলেন সুপথ, যার নাম শরীয়ত মারিফত হাকিকত তরিকত। নবী এসে আনিলেন সুপথ, যার নাম শরীয়ত তরিকত আর হাকিকত মারফত। চার তরিকার বাদশা নবী, চার তরিকার বাদশা নবী, কুরাইশ বংশে আসে রে, কুরাইশ বংশে আসে। রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে। বনে নবী মেষ্টরাতে যায়, বাগে তার বক্তিকে ফিরায়, সূর্যের তাপ মেঘেতে থামায়। বনে নবী মেষ্টরাতে যায়, সূর্যের তাপ মেঘেতে ফিরায়, বাগে তার বক্তি সব থামায়। ওরে বাতাস করে সর্পে এসে, সর্পে এসে ফানা তুলে বাতাস করে পাশে, আমার নূর নবীজির পাশে। রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে। নবী আমার মেষে রাখাল নয়, বিশ্বভুবনে রাখাল হয়, উম্মত তরাইবে নিশ্চয়। নবী আমার মেষে রাখাল নয়, বিশ্বভুবনে রাখাল হয়, উম্মত তরাইবে নিশ্চয়। ওরে খালেক দেওয়ান হয় পেরেশান, ওরে খালেক দেওয়ান হয় পেরেশান, এই নবীর আসে আমার নূর নবীজির আসে। রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে। ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয়ারব দেশের খেলছে বনের পাশে। রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে, গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে। সবাতরে আছেন যত হিন্দু মুসলমান, যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান। আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। আর যদি মাঝে মধ্যে উঠা বসা হয়, কথাবার্তা কইলে কি আর গানের মজা রই। আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা স্বরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। কোন ব্যক্তি নবুয়তি হারিয়েছিল, ওই নবীর নাম কি বা জিজ্ঞাসা করে গেল। এমন একজন নবী ছিল দুনিয়ার ভিতরে, ওই ব্যক্তি নবুয়ত হারাইলো কি কারণে। পবিত্র কোরআনেতে কথা লেখা আছে, ওই নবীর নাম বাবা সুলমান নবী কইছে। সুলেমান নবী নামে আল্লাহর নবী ছিল, ওই নবী 70টা বিবাহ করেছিল। একদিন সুলেমান নবী রাস্তা দিয়ে চলে যায়, হঠাৎ করে জেলের মেয়ে দেখিবারে পাই। ছোট বাজায় আপনাদের জানাই, সুলেমান নবী একদিন রাস্তা দিয়ে যায়, দেখে এক জেলের মেয়ে মাথার মধ্যে মাছ নিয়ে, খাসির মধ্যে মাছ নিয়ে বাজারে রওনা দিছে।
মাছের খাসির নিচ দিয়ে কি পানি পড়ে না, মাছের পানি, এই পানি তার মুখ দিয়ে গাল দিয়ে বেয়ে বেয়ে তার শরীর ভিজা। সুলাইমান নবী তাকে দেখে নাকের মধ্যে একটু ধরেছিল, মাছের গন্ধ লেগেছিল, পানির গন্ধ, সে নাকের মধ্যে ধরেছিল। সাথে সাথে আমার আল্লাহ বেজার হয়ে গেছিল। আল্লাহ বলছিল, হে সুলেমান, তুমি আমার নবী, তোমাকে যেমন আমি তৈরি করেছি, এই জেলের মেয়েকেও আমি নিজে তৈরি করেছি, তুমি তাকে দেখে নিন্দা করলে এর শিক্ষা তোমাকে অবশ্যই পাইতে হবে। সুলাইমান নবী ওযু করার জন্য নদীর মধ্যে গেল। সুলাইমান নবীর নবুয়তের পাওয়ার ছিল হাতের আংটির মধ্যে, সুলাইমানি আংটির মধ্যে। এক এক নবীর এক এক জায়গায় পাওয়ার ছিল। মুসা নবীর নবুয়তের পাওয়ার ছিল হাতের আশা, লাঠির মধ্যে। লাঠি মাটির মধ্যে ছেড়ে দিলে সর্প হইয়া যাইত। সুলাইমান নবী যখন ওযু করার জন্য নদীর মধ্যে গেল, যখন হাত পানির মধ্যে দিল, আল্লাহর কুদরতে তার সুলাইমানি আংটি হাতের মধ্যে থেকে, আঙ্গুল থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে সুলাইমান নবী আগে ছিল সুশ্রী চেহারার অধিকারী, সে কুশ্রী চেহারা ধারণ করলো। তার নবুয়তি চলে গেল, তার রাজত্ব চলে গেল। সুলাইমান নবী এমন রাজা ছিল, জিন জাতি পর্যন্ত তার আওতাধীন ছিল। জিনের বাদশাহী সুলাইমান নবীকে আল্লাহ দান করেছিল। এত বড় রাজত্ব সুলাইমান নবীকে আল্লাহ যেই রাজত্ব দিছে, অন্য কোন নবীজিকে এমন রাজত্ব দেয় নাই। আর আমার দিনের নবী তো রাজত্ব চাই নাই, বলছে আল্লাহ আমি রাজত্ব চাই না, ধনী হইতে চাই না, আমি চাই আমার পাপী উম্মত, আমার দিনের নবী সারা জীবন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কেঁদে গেছেন। এখনো মদিনায় শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি বলে আমার নবী কাঁদতেছে। সুলাইমান নবীর সুলাইমানি আংটি যখন পড়ে গেল, বাড়িতে গেল, তার স্ত্রীরা তাকে চিনে না, তার চেহারা পরিবর্তন হয়ে গেছে, তার রাজত্ব চলে গেল। দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলো, কেউ তাকে ঠাই দেয় না। অবশেষে ওই জেলের মাইয়া যারে দেখে নিন্ছিল, একটা কথা আছে না, যারে নিন্দে তারই পিন্দে, আবার জেলের বাড়িতে গেল। জেলের বাড়িতে যাওয়ার পরে জেলে বলে, বাবা আমি তো গরিব মানুষ, আমার বাড়িতে থাকার তেমন ব্যবস্থা নাই, এখানে থাকলে কষ্ট হবে, তবে তুমি যেহেতু আমার কাছে এসেছো, আমার বাড়িতে থাকো আর আমার সাথে সাগরে চলো মাছ ধরতে। জেলের বাড়িতে সুলাইমান নবী থাকতে লাগলো। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এইভাবে 12 বছর গত হইল। আর জেলে লক্ষ্য করে দেখে সে আমার বাড়িতে কাজ করে, কিন্তু তার আচার ব্যবহার অনেক ভালো। সে সুলাইমান নবীকে বলে, সুলাইমান আমি আমার যে মেয়েটা, এই মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য পাত্র খুঁজতেছি, তোমার আচার ব্যবহার অনেক ভালো, তুমি 12 বছর আমার বাড়িতে আসো, আমার মেয়েটা তোমার সাথে বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো? সুলাইমান নবী মনে মনে ভাবে, আমি ছিলাম আল্লাহর নবী, আমার ছিল রাজত্ব, আমার রাজত্ব গেল, নবুয়ত হয়ে গেল 12 বছর, এই জেলের বাড়িতে আছি, এখন জেলে যেহেতু তার মেয়েকে দিতে চাইছে, আমি বিবাহ করে নিলে ভালোই হবে, আমার তো আর যাওয়ার জায়গা নাই। বললো আমি রাজি। দুইজন গেল সমুদ্রে মাছ ধরার জন্য। জেলের জালে একটা মাছ ধরা পড়লো, এত সুন্দর সোনালী রঙের মাছ। জেলে বলে, জীবনে কত মাছ ধরছি, কত মাছ শিকার করেছি, কিন্তু এমন মাছ তো আমার জীবনে আর একটাও দেখি নাই, সোনালী রঙের মাছ। জেলে বলে, কালকে তো আমার মেয়ের বিবাহ, এই মাছটা আমি বাজারে বিক্রি করবো না, এই মাছটা পাক করে আমার মেয়ের জামাইকে খাইতে দিব। জেলের মেয়ের কাছে দিল। জেলের মেয়ে যখন বডির মধ্যে নিয়ে, দায়ের মধ্যে নিয়ে মাছ করতে গেল, দেখে মাছের ভিতরে ওই সুলাইমানি আংটিটা। কথা কি খারাপ লাগেনি আপনাদের? আলহামদুলিল্লাহ। আংটি পাইলো। জেলের মেয়ে মনে মনে কয়, কালকে আমার বিবাহ বাসর রাত্রে স্বামীর হাতে তো কিছু না কিছু দিত, আমি তো গরিব, জেলের মায়া নাই কিছু, আংটিটা যেহেতু পাইছে, আল্লাহ রহমত করছে, আংটিটাই আমার স্বামী হাতের আঙ্গুলের মধ্যে পরিয়ে দিব। বাসর ঘরে যখন গেল, সেই জেলের মেয়ে যখন সুলাইমান নবী হাতের
আঙ্গুলের মধ্যে ওই সুলাইমানি আংটি পরিয়ে দিল। সাথে সাথে সুলাইমান নবীর আগের মতো নুরানি চেহারা হয়ে গেল, নবুয়তি ফেরত পাইলো, তার রাজত্ব ফেরত পাইলো। আর এই জেলের মেয়েকে বধূ করে আবার তার রাজত্বের মধ্যে চলে গেল। অর্থাৎ আল্লাহ বলেছেন, যারা অহংকার করে অহংকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। এই জন্য নবীরা মাসুম, নবীদের কোনো দোষ নাই। এরপরও সুলাইমান নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যাতে পৃথিবীর মধ্যে বোঝা যায় যে অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করে না। 12 বছর নবুয়তি হারিয়ে সুলাইমান নবী ঘুরল পথে ঘাটে। এই তো তাহার একটি কথা বলিলাম সবাতে, আরেক কথা আমার কাছে প্রশ্ন করে গেছে, মূল্যবান জিনিস নবুয়ত পিছনে গেল কেসে? মূল্যবান জিনিস নবুয়ত পিছনে গেল কেন? ওহেদানিয়াতের বাগানে আমার নবী প্রথমে আল্লাহ নূর, দ্বিতীয় তক্তের ফুতুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূরিনী আকার, ষষ্ঠমে আদম সফি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে আসলেন মা মেনার গর্ভে, নবমে আসলেন দরাদামে, দশমে 50 বছর 2 মাস 27 দিনে উলি গেলেন মেরাজ। সেই নবীজি যখন একিন দরত্বের বৃক্ষে নবীজিকে রেখেছিল, সেই মুহাম্মদী নূর বেরূপে ভক্ত মুহাম্মদ ওহেদানিয়াতের বাগানে যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপতে লাগলো 70,000 বছর। 70,000 বছর পরে আলিফ রূপে আমার আল্লাহ নিজে ভ্রমর রূপে সেই মুহাম্মদী ফুলে গ্রান নেওয়ার জন্য যখন এসেছিল, তখন আলিফের নকতা পড়ে গেল সেই বেরূপে ভক্ত মুহাম্মদের কাছে। এই জন্য আলিফ হয়ে গেল খালি, আর বের নিচে হইল এক নকতা। মুহাম্মদ খুশি হয়ে যখন ভক্তি দিয়ে পড়ল ভক্ত মুহাম্মদ, সেই পরম স্রষ্টার কাছে যখন ভক্তি দিয়ে আমার নবীজি পড়ল, তখন যে ব্যক্তি ভক্তি দেয় আর যে ভক্তি নেয়, আমি যদি ভক্তি দেই, যার কাছে ভক্তিটা দেই, সে আমার দৃষ্টিটা কোন দিকে পড়বে? পৃষ্ঠের মধ্যে না? যখন সেই দিন মাওলা পৃষ্ঠের দিকে লক্ষ্য করলো, লক্ষ্য করার সাথে সাথে ওইখানে ঘূর্ণিঝড়ের ন্যায় সেই নবুয়তের সৃষ্টি হয়ে গেছিল। এই জন্য এর আগে নবুয়ত সিনার মধ্যে ছিল, ওই দিন হইতে নবুয়ত তার পৃষ্ঠের মধ্যে চলে গেল। আরেকটি হক কথা হচ্ছে, আমার নবী হলেন খাতামুন নাবিয়্যিন, নবীর পরে আর কোনো নবী নাই। এই জন্য নবুয়ত এটা পিছনে চলে গেছে। আর নবীর পরে বেলায়েতি জামানা আমার রাসূল নিজে আলীকে সামনে দিয়েছেন যে এখন যেহেতু নবুয়তি দরজা বন্ধ, বেলায়েতির জামানা, এই জন্য নবুয়তি পিছনে চলে গেছে, বেলায়েতি সামনে এসেছে। কিয়ামত পর্যন্ত বেলায়েতি ধারাই থাকবে। বেলায়েতের প্রত্যেকটা আউলিয়া উলিয়ারা কিন্তু এই নবীজির দাওয়াতি দিবে, কালমার দাওয়াতি দিবে, কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বেলায়েতিটা সামনে এসেছে। আরেকটি প্রশ্ন করে গেছে, নবুয়তের সৃষ্টি কোন ধাতু হইতে? হালিম চিশতির এক গানে আছে, আগে আল্লাহ নূর ছিল, সেই নূরে নবী হলো, মুহাম্মদ নাম প্রকাশ ছিল মদিনায়। নুরুন ধাতু হইতে নবুয়তের উৎপত্তি, যথা আল্লাহ নিজ নূরের সাথে মুহাম্মদী নূর মিশেছিল, সেই নূর হইতেই নবুয়তির উৎপত্তি হয়ে গেল। আর কোনো প্রশ্ন নাই? ওরে আমার ভাই, বলে গেছে এই নবুয়ত একজনে দেখে জান্নাতি হইছে, আরেকজন জাহান্নামী হইল। কারণ কি বলো? নবুয়ত দেখে একজন বেহেশতে গেল, আরেকজন দুজকে গেল। হ্যাঁ, আলী আক্কাস দেখে জান্নাতি হইছে, আর আবু জেহেল নবুয়তি দেখছে, দেখা লোকের কাছে আইসা কয়, আরে মুহাম্মদের দ্বারে কাছে তোমরা কেউ যাইও না, মুহাম্মদের পৃষ্ঠের মধ্যে টিউমার হইছে, মুহাম্মদের দ্বারে কাছে যাইও না। সে নবুয়ত দেখছে কিন্তু সে বিশ্বাস করে নাই। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা দেখছে কিন্তু নবুয়ত মানে নাই। আলী আক্কাস নামে এক ব্যক্তি ছিল,
ওই ব্যক্তি মদিনার মধ্যে বসবাস করিল। দিনের নবী যখন বাবা দুনিয়া ছেড়ে যাওয়ার সময় হয়, হযরত বিল্লালকে ডাক দিয়া দিনের নবী কয়, বিল্লাল হাতের মধ্যে একটা দপ নিয়া, এক পাশে যেটা চামড়া, ওই যে ডোলের দুই পাশে চামড়া, এক পাশে যেটা চামড়া এটা হলো দপ। নবীজি বলছে, বিল্লাল দপ নিয়া মদিনার ঘরে ঘরে অলিতে গলিতে ডেন্ডারা পিটাইয়া দেও, আমি নবীজি আর বেশি দিন থাকবো না, কেউ যদি আমার কাছে কোনো পাওনা দেওনা থাকে তাহলে আমার কাছে যেন আসে, আমি মিটাইয়া দিব। কোন লোক নবীর কাছে পাওনা নাই, এক ব্যক্তির নাম হলো আলী আক্কাস। সে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাওনা। নবী কই, কি পাওনা বলো? বলে, নবীজি আপনি একবার যুদ্ধ করার জন্য ঘোড়ায় সাওয়ার হয়ে ঘোড়ার পৃষ্ঠে উঠে রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে যাইতেছিলেন, আপনার ঘোড়াকে আঘাত করার যে সুপ ছিল, সেই সুপ দিয়ে যখন ঘোড়াকে আঘাত করলেন, ঘোড়ার শরীরে আঘাত লাগে নাই, আঘাতটা লেগেছিল আমার পৃষ্ঠে। আমার একটা দাবি, আপনি আমাকে আঘাত করছেন, আমি এই দাবি ছাড়বো না, আমিও আপনাকে আঘাত করব। সাথে সাথে আবু বকর সিদ্দিক, ওসমান গনি, হযরত উমর মাওলা আলী কেঁদে কেঁদে বলছিল, হে ভাই আক্কাস, নবীজি তোমাকে একটা বাড়ি দিয়েছে, বিনিময়ে তুমি 70টা বাড়ি আমাকে দাও। নবীজি অসুস্থ, নবীজির পৃষ্ঠে বাড়ি দিও না। আলী আক্কাস বলছিল, আমাকে আঘাত করছে মুহাম্মদ, আমি আঘাত করলে নবীজির পৃষ্ঠেই করব, তোমাদের পৃষ্ঠে করব না। নবীজি বলছে, না, আমার পৃষ্ঠেই করো। আলী আক্কাস ছলনা করে বলছিল, নবীজি আপনি যখন আমাকে আঘাত করছিলেন, আপনি আর আমি ছিলেন, আমরা দুইজন ছিলাম, আপনি আর আমি, অন্য লোক ছিল না, এখানে আপনাকে আঘাত করা যাবে না, চলেন ঘরের ভিতরে। নবী বলে, চলো ঘরের ভিতর। নবীজি ঘরের ভিতরে গেলেন। আলী আক্কাস বলে, নবীজি আপনি যখন আমাকে আঘাত করছিলেন, আমি খালি গায়ে ছিলাম, আপনার গায়ের মধ্যে পোশাক আছে, আমি এভাবে আঘাত করব না, আপনি জামা খুলেন। নবীজি যখন তার পবিত্র জুব্বা মুবারক খুলেছিল, আলী আক্কাস হাত থেকে সেই লাঠি ফেলে, সুপ ফেলে নবীজির পৃষ্ঠদেশে গিয়ে মোহরের নবুয়তের মধ্যে চুম্বন করেছেন। সবাই একবার চুম্বন করে। নবীজি মুচকি হেসে দিয়েছেন। আলী আক্কাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের মুখে শুনছি আপনার পৃষ্ঠদেশে মোহরের নবুয়ত আছে, সেই নবুয়ত কেউ যদি ভক্তি সহকারে একবার চুম্বন করে, তার 14 ফিরি বিনা হিসেবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার 14 ফিরি তো আপনাকে দেখে নাই, আমি আপনার মোহরের নবুয়তে চুম্বন করে এই 14 ফিরিকে জান্নাতি করে দিলাম। আমার নবীজি বলছে, আক্কাস যদিও ছলনা করে মোহরের নবুয়তে চুম্বন দিয়েছে, তবু সে ভক্তি বিশ্বাস প্রেমের সহিত চুম্বন দিছে, এই জন্য তার 14 পিরি এবং সে জান্নাতি হয়ে গেছে। আর আবু জেহেল দেই খাও জাহান্নামী রয়ে গেছে, কারণ বিশ্বাস করে নাই। এবার আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আশা করি জবাব দিবেন। দাঁড়াইয়া সবাই, হযরত আলী, আমার ভাই বলছে প্রশ্নটা করার জন্য, হযরত আলীকে মাওলা আলী বলা হয় কেন? মাওলা উনি কোন দিন পাইলেন, মাওলা টাইটেলটা? এই কথাটা আপনি একটু দয়া করে বলে দিবেন। হযরত আলী কোন দিন মাওলা উপাধি লাভ করেছিলেন? আর বলবেন নবী তরু শাখা আলী, হাসান বসরি, পহেলা কুলি, আপনি বলে গেছেন 14 সিঁড়ি পরে ফুটলো খাজা উসমান হারুনি। আমার জানা দরকার, হযরত আলীর কয়জন খলিফা ছিল? হযরত আলী কয়জন মানুষকে বেলায়েতি দান করে ছিল? হযরত আলীর খলিফা কারা কারা ছিল, এই নামগুলি একটু বলবেন। আর হযরত আলী মাওলা আলিয়া কোন দিন পাইল? আমার এই পর্যন্ত প্রশ্ন রইল, খুলো খুলো দলিল খুলো। এই পর্যন্ত প্রশ্ন রইল, খুলো খুলো দলিল খুলো। শুনিবে মিলে মিশে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে বুলি বসেছে।